শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুনের অভিযোগ, তৃণমূলের চক্রান্তের দাবিতে জলচকে বিজেপির বিক্ষোভ। গত গভীর রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত আত্মসহায়ক পিএ রামচন্দ্র রথকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সবঙ্গের 4 নম্বর মণ্ডলের পক্ষ থেকে জলচকে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভার আয়োজন করা হয়। বিজেপির সরাসরি অভিযোগ, রাজ্যে অশান্তি ছড়াতে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মদতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। খুনের নেপথ্যে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ। বিক্ষোভ সভা থেকে বিজেপি নেতৃত্ব অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্রেই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুন করা হয়েছে। আগামী 9 তারিখ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। বিজেপির দাবি, নির্বাচনে হারের পর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে বানচাল করতে এবং এলাকায় হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে অশান্তি সৃষ্টি করতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ এক্সপ্রেস। আজকের মূলত কর্মসূচি ছিল গতকাল গভীর রাতে মমতা ব্যানার্জি এবং হেরো মমতা ব্যানার্জি, হেরো অভিষেক ব্যানার্জির চক্রান্তে শুভেন্দুবাবুর পিএ চন্দ্রকান্ত রথকে নৃশংসভাবে খুন করা কেন হলো, এই অপচেষ্টা ষড়যন্ত্রের বিরুদ্ধেই আজকের প্রোগ্রাম। প্রসঙ্গত জানিয়ে রাখি, রামচন্দ্র রথ আমাদের এই মণ্ডলের অন্তর্গত 10 নম্বর অঞ্চলের আমাদের নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের কৃতি ছাত্র ছিলেন। তার মেধা প্রতিভা, ওনার বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। এইখান থেকে তিনি 11 পাস করে গিয়ে পরে ইন্ডিয়ান এয়ার সার্ভিস রামকৃষ্ণ মিশনের ছাত্র, ইন্ডিয়ান ফরেন সার্ভিসে চাকরি করেন। পরবর্তীকালে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে শুভেন্দু অধিকারী পার্সোনাল পিএ হিসাবে নিযুক্ত হন। তার দক্ষতা, তার প্রতিভা, সেইগুলোকে পাথেয় করে মাননীয় শুভেন্দু অধিকারী এই বিশাল জয়ের সম্মুখীন হয়েছেন। তাতে ঈর্ষান্বিত হয়ে আমরা বলছি, শুভেন্দু অধিকারী সহ তার পিএকে হত্যা করার ষড়যন্ত্র করেছেন এই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, যাতে না এই অশান্তি সৃষ্টি করে একটা হিন্দু মুসল রায় লাগানোর জন্য। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমাদের প্রশাসনের কাছে অনুরোধ করছি, শুভেন্দু অধিকারীর কাছে আমরা অনুরোধ জানাই, এর প্রকৃত দোষীদের খুঁজে বের করে উজ্জ্বলতম শাস্তি এবং সবচেয়ে করুণ শাস্তি যেন এই হত্যাকারীরা পায়। একটা অকালে মেধাবী ছাত্র, যে ছাত্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে অনেক কিছু দিতে পারত, একটা গুলি 4টে বুলেটের সাহায্যে তাকে ঝাঁঝরা হয়ে চলে যেতে পারল। মমতা ব্যানার্জির এই ঘৃণ্যতম প্রচেষ্টা 207 সিটে হারার পরেও বাংলার জনগণের কাছে লাথি খেয়েও তার এখনো স্বাদ মেটেনি, চটি চাটার স্বাদ মিটেনি এই তৃণমূল কংগ্রেস কর্মীদের। এরই প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। আজকের কর্মসূচি মূলত গতকাল আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের যে আত্মসহায়ককে গুলি করে, বিরোধী দলনেতা নয়, এখন শাসক নেতা, তার আত্মসহায়ককে গুলি করে হত্যা করার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি সবং 4 নম্বর মণ্ডলের পক্ষ থেকে। তৃণমূলের আরমাদরা ভেবেছিল যে 9 তারিখের আগে কোনোভাবে আমরা একটা হিন্দু মুসলিমের রাইট লাগিয়ে দিয়ে আমাদের বিভিন্ন রকম যে প্রোগ্রামিং আছে, 9 তারিখে যে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান আছে, তাতে বিঘ্ন ঘটানোর বিভিন্ন রকম কালো চেষ্টা করছে। সেই চেষ্টা আমরা আগামী দিনে যাতে না হয় বা ব্যাহত হয়, তারই প্রতিবাদ মিছিল আমরা আজকে সবং 4 নম্বর মণ্ডলের পক্ষ থেকে করলাম। এবং এলাকাবাসীর কাছে আমাদের একটা শান্তিপূর্ণ, সবাই সুষ্ঠুভাবে বসবাস করুন, ব্যবসা বাণিজ্য করুন, যাতে কোনো নোংরামির সঙ্গে না যুক্ত হয়, সেই অঙ্গীকার আমরা সবার কাছে করে যাচ্ছি। এবং আজকের যে এই প্রতিবাদ সভা থেকে
আমরা একটাই বার্তা দিতে চাই, আপনারা সংযতভাবে সুস্থভাবে সবাই জীবনযাপন করুন। এই বলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি।